হ্যালো বন্ধুরা, আমি ইউটিউব চ্যানেল ঝর্ণা স্মাইল থেকে চলে আসলাম। তোমাদের কিছু কপালভাতি দেখালাম। কপালভাতি এমন একটা প্রাণায়াম যার বহুবিধ গুণাগুণ রয়েছে। আর এই প্রাণায়ামটা করার জন্য আমাদের বিশেষ কিছু সতর্কীকরণ রয়েছে। যেমন গুণ আছে বহুত, এর আবার কিছু প্রত্যেক ক্রিয়ারই যেমন প্রতিক্রিয়া থাকে, সেরকমই এর প্রতিক্রিয়া রয়েছে। এর কার্যকলাপ যেমন বহুবিধি, গুণাগুণ যেমন বহুবিধি, এর সতর্কীকরণও বহুবিধি আছে। প্রথম হচ্ছে সতর্কীকরণের মধ্যে এটা মোটামুটি হালকা খাওয়া দাওয়া মধ্যে করতে হবে। অর্থাৎ খাওয়া দাওয়ার 4 থেকে 5 ঘন্টা মিনিমাম যদি আমরা নিরামিষ মানে হালকা খাবার খাই, তাহলে 3 ঘন্টা মোটামুটি গ্যাপ দিতে হয়। এই হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হলো, এটা যাদের খুব প্রেশার হাই তাদের জন্য এটা বিশেষভাবে নিয়ম আছে, হালকা করতে হবে, স্ট্রোকগুলো ফেলার নিয়ম আছে। আর যাদের পেটে নানা রকম আলসার রয়েছে তাদের জন্য কিছু কিছু নিয়ম আছে, কি কি খাওয়া দাওয়া করতে হবে সেসবও ব্যাপার রয়েছে। কিন্তু এর গুণাগুণ রয়েছে বহুবিধি। যেই গুণগুলো মধ্যে প্রথমেই রয়েছে, এটা বেলি ফ্যাট কমায়। যাদের ফ্যাটি লিভার আছে তাদের জন্য বহুগুণ কার্যকরী, কোনো রকম মেডিসিনের প্রয়োজন হয় না। এটা যদি আমরা সঠিকভাবে দিনে 2 বার আধ ঘন্টা করে করতে পারি, তাহলে ফ্যাটি লিভারের সমস্যা থেকে আমরা দ্রুত আরোগ্য পাব। ফ্যাটি লিভারে কোনো ডাক্তারি মেডিসিনের প্রয়োজন পড়ে না। তাছাড়াও যাদের ওভারি বা পেট খুব ভারী, যাদের ওভারওয়েট, তাদের জন্য এই প্রাণায়াম খুবই কার্যকরী। তাছাড়া গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, কনস্টিপেশন এসবও বহুগুণ কার্যকরী এই কপালভাতি প্রাণায়াম। আর এই প্রাণায়ামে যেমন শরীরের ভেতরের ইন্টারনাল অর্গানগুলোকে সঠিক করে, তার সঙ্গে এটা আমাদের সৌন্দর্যায়ন বৃদ্ধি করে। ভাতি হচ্ছে সৌন্দর্যায়ন। সৌন্দর্যায়ন সারা শরীর, বিশেষ করে মুখের সৌন্দর্যায়ন বৃদ্ধি করে যদি এই প্রাণায়ামটা সঠিকভাবে করা যায়। এই প্রাণায়ামে বিভিন্ন মুদ্রা আছে, মুদ্রায় আমরা বসে করতে পারি। কিন্তু শীতকাল যেহেতু, সাধারণত আমি বলি শীতকালে আমরা সূর্য মুদ্রায় বসবো। এই মুদ্রায় বসে আমি কিছুক্ষণ রোদে বসে প্রাণায়ামটা করলাম। তারপরে মনে পড়লো হঠাৎ যে করছি যখন, তাহলে একটু আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি। সেই হিসাবে শেয়ার করতে চলে আসলাম। সে নিয়মকানুনগুলো বলে দিলাম। এই প্রাণায়ামটা খাওয়ার অন্তত আধ ঘন্টা আগে হালকা খাওয়া দাওয়া যদি থাকে করে নিয়ে, তারপরে খেতেও হবে আধ ঘন্টা পরে, কিন্তু একটু গ্যাপ রেখে এটা করতে হবে। আর যাদের খুব শরীরে সমস্যা আছে, তারা স্ট্রোকগুলো খুব হালকাভাবে ফেলতে হবে, সেকেন্ডে একবার করে। আর এই প্রাণায়াম করার নিয়ম হচ্ছে, পেটের মাসেলটা আপ ডাউন করবে, শুধু শ্বাসটা বাইরে বেরোবে। সাধারণত এটা আমরা যখন নাক ছাড়ি, ঠান্ডা লাগলে আমরা অজান্তেই এই প্রাণায়ামটা করে ফেলি। আমরা যখন নাক ছাড়ি তখন আমাদের পেটের মাসেলটা ভেতরে চলে যায়। ঠান্ডা ঠান্ডা লাগলে যখন আমাদের নাকে কিছু আটকে গেল, পারছি না বের করতে, তখন আমরা গায়ের জোরে এমনভাবে করব, কিন্তু আমাদের অজান্তেই পেটটা ভেতর দিকে চলে যায়। সেই রকমই এই স্ট্রোকটাকে বারবার আমরা যদি নিয়ম জেনে, আমাদের জ্ঞান নিয়ে করে থাকি, যে আমি এটা করছি আমার পেটের জন্য, আমি করছি এটা আমার শরীরের জন্য, আমি করছি এটা আমার ফ্যাটি লিভারের জন্য, এরকম গ্যাস অম্বলের জন্য, সেরকম কোনো যদি নির্দিষ্ট মনোভাব আমার মনে থাকে, পজিটিভ চিন্তাভাবনা, তাহলে সে প্রাণায়ামটা সঠিক কাজে কার্যকরী হয়। অর্থাৎ পজিটিভ চিন্তাভাবনা এবং নির্দিষ্ট কী কাজের জন্য করছি সেই চিন্তাভাবনা নিয়ে আমাকে এই প্রাণায়ামটা করতে হবে। কিন্তু অজান্তেও আমরা করে ফেলি। আমাদের যোগব্যায়াম হচ্ছে এমন একটা জিনিস, যেটা আমরা শরীরে কার্যকলাপের মাধ্যমে করে থাকি, কিন্তু আমরা জানি না কোনটার কী উপকারিতা। কিন্তু আমরা যদি যোগব্যায়াম তার সঙ্গে যুক্ত হই, তাহলে আমরা সেটা পুঁথিগত জ্ঞানে এবং আমাদের কার্যকারিতায় আমরা সেটা বুঝিয়ে দিতে পারি যে কোনটা করলে
কী সুবিধা কী অসুবিধা, তাহলে নিজেকে সঠিকভাবে সেই পথে পরিচালিত করে আমাদের কাজও হয় এবং ওষুধের খরচাও কমে এবং আমরা শরীরটাকেও সুস্থ রাখতে পারি। এই প্রাণায়ামটা খুবই উপকারী প্রাণায়াম। এটা আমরা যে কোনো জায়গায় বসে করতে পারি। তবে সবসময় বলা হয় যোগা প্রাণায়াম যেহেতু শ্বাসকার্যের ব্যাপার, একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বসেই করা সবচেয়ে উপকারী এবং সুগন্ধিযুক্ত জায়গায় বসে করা কার্যকরী। তাছাড়া যদি কোনো প্রাকৃতিক পরিবেশে করা যায়, যেখানে প্রচুর অক্সিজেন পাচ্ছে, গঙ্গার ধারে বসে করা যায়, কোনো ভালো পরিষ্কার জলাশয়ের ধারে বসে করা যায়, গাছগাছরা যেখানে আছে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়, সেসব জায়গায় করলে করা যায়। সেহেতু উপকারিতা মোটামুটি যেখানে অক্সিজেনযুক্ত জায়গা বেশি সেখানে করতে পারলে খুবই ভালো। যার জন্য আমি ব্যালকনিতে বসে একটু করে নিলাম। ওখানে আমার রোদ আছে, অনেক গাছ আছে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। কিন্তু একটু যেহেতু আমার একদমই মেন রোডের ওপরে বাড়ি, খুব বাইরের আওয়াজে ডিস্টার্ব করে বলে সব কথা ওখানে বলা যায় না। বিভিন্ন রকম আওয়াজ আসে। যাই জন্য আমার বেশি কথা বলতে হলে আমার একটু বদ্ধ জায়গায় বসেই করতে হয় সেটা। একদম সবসময় আমার এখান দিয়ে মেন রোড বলে গাড়ি হর্ন বাজছে। তারপরে দোকানপাট আছে নিচে। এসব সমস্যাগুলো আছে। যাই হোক, সমস্যা বলা হবে না। এটাও মানুষের জীবিকা। আর এম এগুলোকে বাদ দিয়ে কিছু হয় না। সবকিছুকে মানিয়ে নিয়ে চলতে হবে। আমাকে সেভাবে আমার প্লেস খুঁজে নিতে হবে। যদি আমার করার ইচ্ছা থাকে তাহলে আমি ঠিক আমার নিজের জায়গা খুঁজে পাবো। এটা হচ্ছে ঈশ্বরের একটা দান। সেটাকে আমি যদি যত্ন করে যেকোনো জায়গায় বসে করতে পারি, আমার মনোভাবটা থাকতে হবে সেরকম। তাহলে এইভাবে আমার শরীরটাকে আমি অনেকটাই সুস্থ রাখতে পারবো এবং ফ্যাটি লিভার বা ওভারি ওয়েট যাদের আছে সেসব থেকেও অনেকটা আমি নিজেকে সুস্থ রাখতে পারবো। যার জন্য এই প্রাণায়ামটা যখন যেখানে বসি একটু হালকা জায়গায় তখনই মনে হয় এখন করলে ঠিকঠাক হবে। এখন আমার পেটটা হালকা আছে, তখনই আমি একটু করে নিই। যাই হোক, আরেকটু করছি আমি। এই প্রাণায়ামটা সাধারণত পজিটিভ চিন্তাভাবনা নিয়ে চোখ বন্ধ করে করতে হবে। যেকোনো প্রাণায়াম করার সময় শ্বাসের কার্য, যেকোনো শ্বাসকার্য করার সময় আমাকে চোখ বন্ধ করে একটা ধ্যান মুদ্রা, জ্ঞান মুদ্রা, সূর্য মুদ্রা, বহুবিধি আমাদের মুদ্রা রয়েছে যোগব্যায়ামে। সেসব মুদ্রায় বসে মেরুদণ্ডটাকে স্ট্রেট করতে হবে, বডিটাকে সোজা করতে হবে। সোজা করে আমি পেটের মাসলটাকে আপ ডাউন করব। যাদের সমস্যা আছে শারীরিক, তারা একটু ধীরে ধীরে করবে, সেকেন্ডে একবার। যাদের কোনো সমস্যা নেই তারা খুব স্পিডলি করবে। যার যেরকম বডি ক্যাপাসিটি সে সেরকমভাবে করবে, সেটাই সবসময় বলে দেওয়া হয়। এটাই আমাদের যোগব্যায়ামের একটা গাইডলাইন। আমি একটু বাইরে বসে করছিলাম, হঠাৎ মনে পড়লো যে না, এটা এখন এত আওয়াজে করা যাবে না, একটু ঘরে চলে যাই। সে হিসাবে আর সতর্কীকরণ, নিয়মকানুন সেগুলো তো বলতে হবে। সেগুলো ছাড়া তো আমি করে গেলাম, কিন্তু আমার উপকারিতা বুঝলাম না, সেটা তো সঠিক না। যেটা আমাদের ট্রেনিংয়ে প্রথমেই বলা হয়, কোর্সেই বলা হয় প্রত্যেকটা জিনিসের। যার জন্য সকলেই এই যোগাসনে টিচার হয়ে উঠতে পারে না। অনেকেরই ধৈর্য কম। অনেকেই প্রথমে শুনে একদম খুব লাফিয়ে ওঠে করব করব। কিন্তু যখন ক্লাস শুরু হয়, আমাদের যখন ক্লাস হতো ঘন্টার পর ঘন্টা হয়ে যেত, আমরা প্রথম ভাবতাম যে আর ভাল লাগছে না, সংসারের চিন্তা ভাবনা এসব চলে আসতো। কিন্তু একটা সময় এখন বুঝতে পারি তার উপকারিতাটা যে কতটা এবং সেটা কতটা নিতে পারলে যে নিজের কতটা সুবিধা হয়, একটা সময় মানুষ বুঝতে পারে। যাক গিয়ে ভিডিওটা আর বেশি বড় করব না, এটা তো পরপর চলবেই। একেক সময় এক এক কথা বলবো। আর প্রত্যেকটা ভিডিও আমার দেখবে, আমার যে কথাগুলো বলি পরপর চলেই আসে কথাগুলো। ঠিক আছে বন্ধুরা, আমি এখন আরেকটু করে নিয়ে তারপরে আমার ভিডিওটা শেষ করব। এটা করলে এত মজা লাগে, মানে ছাড়তে ইচ্ছা করে না। যে কোনো যোগা প্রাণায়ামই মনে হয় করি। একটু করছি আমি। এত আরাম, করতে এত ভালো লাগে। প্রত্যেকটা শ্বাসের কার্য করতে খুবই আরাম। যাই হোক, যারা মনে করে পেটের মাসল খুব বেশি, নাড়াতে পারছে না, তারা বাঁ হাতের ওপর ডান হাত বা ডান হাতের ওপর বাঁ হাত দিয়ে স্ট্রোকটা এমনভাবে চাপতে হবে, পেটটা আমার ভেতর দিকে নিজে আমি হাতের সাহায্যে চেপে ধরবো। অনেকের
হ্যাঁ, পেট ভারী, যাদের নড়ছে না মনে হচ্ছে, পেটটা নাড়াতে পারছে না, প্রথম এরকম সমস্যা হয়, তখন তাদের কি করতে হবে, একটা হাতের ওপর আরেকটা হাত রেখে শ্বাসটাকে ছাড়ার সময় পেটটাকে আমাকে চেপে ধরতে হবে। ঠিক আছে বন্ধুরা, এ তো অনেক নিয়মকানুনও আছে, সতর্কীকরণও আছে, করার পদ্ধতি আছে। যদি কারোর করার ইচ্ছা হয় বিভিন্ন রকম পদ্ধতিতে করা যায় এবং তার উপকারিতাটা বহুগুণ, সে আর বলে শেষ করা যায় না। আর করেও তার মজা প্রচুর এবং নিজেকে অনেক রকমভাবে সঠিক পথে নিয়ে যাওয়া যায় এবং শরীরকে সুস্থ রাখা যায়। তাহলে খাদ্যাভ্যাসও বিভিন্ন রকম আমাদের রেস্ট্রিকশন মন থেকে চলে আসে। তখন মনে হয় না এটা খাই, ওটা খাই শরীরকে সুস্থ রাখার জন্য। আমার আমি আর কি বলবো, বলতে ইচ্ছা করে। ঠিক আছে বন্ধুরা, রাখছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে, প্রত্যেকটা ভিডিও দেখবে। আশা করি কিছু না কিছু উপকার পাবে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। এখনকার মতো রাখছি। বাই।